জুমা উপস্থিত করে দিয়েছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের যেহেতু এটা জিলকদ মাস, সাধারণত হজের মৌসুম, আল্লাহ তাআলা অনেকগুলো প্রিয় বান্দা, মাহবুব বান্দা ওনারা হজে যাবেন, আল্লাহ তাদেরকে হয়তো যাওয়ার তৌফিক দিয়েছেন। কিন্তু আমরা যারা যাচ্ছি না, আজকের আলোচনা থেকে আমরা এটা নিয়ত করে নিব যে আল্লাহ যেন আমাদের সকলকে হজ না করা পর্যন্ত মৃত্যু না দেয়। এটা কি নিয়ত করতে পারবো না? এই নিয়তটাকে পাকাপুক্ত করার জন্যই আজকের আলোচনা। যারা যাচ্ছে তারা তো যাবেই, কিন্তু যারা এখনো যেতে পারি নাই, আল্লাহ যেন আমাদের সকলকে ওই ঘরের মেহমান করার পরে যেন কবরের ঘরের মেহমান বানায়। নাকি এই নিয়তটা তো করতে পারি। তাহলে এই নিয়ত করার জন্য আসলে হজ সম্পর্কে আমাদের জানা দরকার। না জানলে আপনি কি নিয়ত করবেন? যে চেনে সে কেনে একটা কথা বলে, কি বলছি বলেন তো? যে চেনে সে কেনে, যে চেনে না সে কিনতে চায় না। আর আপনি হঠাৎ করে একজনের একটা জিনিস আনিয়ে দিবেন, ভাই এই জিনিসটা নেন, সে আপনাকে প্রশ্ন করে গেড়ে ফেলবে, এটা দিয়ে কি হবে, এটা কি জিনিস, কথা ঠিক না? পরে একটা সংশয় পড়ে যাবে, এটা নিব কি নিব না, না নিব না। আর যে চিনবে সে কি, তাকে এত বিবরণ দিতে হবে না, সে নিয়ে নেবে। তো এই জন্য আমাদের জানা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের মাঝে আমাদের কি কি কল্যাণ রেখেছেন এবং হজ করলে কি হবে, না করলে কি হবে, অন্তত এতটুকু ধারণা আমাদের নেওয়া দরকার। এই জন্য প্রথমে আমরা দোয়া পড়ে নিছি, রব্বি জিদনি ইলমা, আল্লাহ তাআলা আমার মেধাকে প্রশস্ত করে দাও। কি প্রশস্ত করে দাও? মেধাকে প্রশস্ত করে দাও। এরপরে পড়েছি রব্বিশরাহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি। এটা কি করছি? যে আমার বক্ষকে প্রশস্ত করে দাও। আমি মেধা দিয়ে যা কাজ করব, হৃদয়ে যেন তা আমি ধারণ করতে পারি, সে ধারণ করার মতো হৃদয়কে আমার শক্তিশালী করে দাও। তাহলে দুই দোয়া, মাথার দোয়া আর কি হৃদয়ের দোয়া, যে হৃদয়ে আল্লাহ শক্তি দিবেন। এই দুই দোয়া করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা শুনবো তা যেন আমলের নিয়তে আমরা শুনতে পারি, সকলকে তৌফিক দান করুক, আমিন। আসুন, হজের আমি কয়েকটা ভাগ করেছি। আমি সব সময় আলাদা আলাদা করে ভাগ করে কথা বলতে আমারও ভালো লাগে, আপনাদের হয়তো বুঝতে সহজ হবে, তাই না? এক নম্বরে হজের পরিচয় কি বলেন তো? তাহলে হজের পরিচয় যদি জানি, তাহলে এখানে আমি নিয়ে আসছি হজ কে, হজ কি, হজ কেন, হজ কে করবে। তিন নম্বরে কি, হজ কখন করবে, কয় নাম্বার এটা? এবং পঞ্চম নাম্বার হলো হজের পরে করণীয় কি, হজের পরে। তাহলে এবার আপনারা একটু বলেন তো, হজ মুখস্থ করতে হবে। হজ, হজ জোরে, হজ, হজ কখন করবে, হজ করার পরে করণীয় কি। তাহলে কয়টা বিষয়? পাঁচটা। বসবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আলে ইমরান ৯৭ নম্বর আয়াতটা যদি আমি বুঝতে হয়, তাহলে আমাকে ৯৬ নম্বর আয়াতটাকে বুঝে আসতে হবে। কয় নম্বর আয়াত? ৯৬ যদি আমি বুঝতে পারি, তাহলে ৯৭টা আমার বুঝতে অনেক সহজ হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। কোন সূরা? কত নম্বর আয়াত? ৯৬টা। আজকের মূল আলোচনার বিষয় হলো ৯৭, কিন্তু ৯৭ আমি বলছি না, আগে ৯৬ নিয়ে আসলাম। কেন? আমি ৯৭ বোঝার জন্য ৯৬ থেকে বুঝে যাইতে হবে। কথাটা কি বুঝাইতে পারছি?
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে বলেন, ইন্না আউওয়ালা বাইতু বুদিআ লিন-নাস, বাস্তবতাই যে হক হলো এই যে, সত্য হলো এই যে, প্রতিষ্ঠিত হলো এই যে, মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর তৈরি করা হয়েছে সেটার নাম হলো কাবা। মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরটা আল্লাহ তাআলা নির্মাণ করেছেন সেটার নাম কি? কাবা, মসজিদুল হারাম। কি বলে? মসজিদুল হারাম। আল্লাহ তাআলা এই ঘরটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলেছেন। যেমন মিরাজের আলোচনা করতে যায় আল্লাহ বলেছেন মসজিদুল হারাম। এখানে আল্লাহ তাআলা বলেছেন বিবাক্কা। কি বলেছেন বলেন? বিবাক্কা। রব্বুল আলামিন বলেন, তাহলে এক নাম্বার টপিকটা কি পেলাম? মানুষের জন্য প্রথম যে ঘর সেটা কি? মুখস্থ থাকবে? যদি কোনোদিন জিজ্ঞাসা করে বলতে পারবেন যে মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ করা হয়েছে সে ঘরটার নাম কি? কাবা। এরপর রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতু বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান। রব্বুল আলামিন বলেন যা মক্কায় অবস্থিত। এটা কোথায়? মক্কায় অবস্থিত। এরপরে রব্বুল আলামিন বলেন এই ঘরটার কয়েকটা বরকতের কথা আল্লাহ বলেন, ফজিলতের কথা আল্লাহ বলেন। কি বলতেছেন? মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। 96 নম্বর আয়াতে আল্লাহ দুইটা ফজিলত বললেন। কয়টা? এই ঘরের ফজিলত কয়টা বললেন? 96 নম্বর আয়াতের আলোকে। সেটা হলো মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন যা বরকতময়। এই ঘরটা কি? সকলে বললেন না যে এই ঘরটা হলো বরকতময়, মুবারাকা, এক নম্বর ফজিলত। দ্বিতীয় হলো ওয়া হুদাল লিল আলামিন, যা মানুষের হেদায়েতের প্রাণ কেন্দ্র। সুবহানাল্লাহ বলেন। তাহলে এক নম্বর ফজিলত কি? আচ্ছা মুখ খোলেন না কেন? আমি তো বলছি এটা ক্লাস। এটা কি? আমার এখানে আসলে চুপ করে থাকা যাবে না। ওই মাথা নিচু করছেন, ঘুমাইতেছে, বসিয়ে ঘুম শুরু করেছে। এক নম্বর ফজিলত কি? বরকতময়। দ্বিতীয় নম্বর ফজিলত মানুষের জন্য হেদায়েতের প্রাণ কেন্দ্র। অর্থাৎ ওখানে যদি সত্যিকার একজন মুমিন, সত্যিকার একজন মুসলমান সঠিক নিয়তে, হক নিয়তে যদি কেউ যায় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটার সংস্পর্শে, ওটা দৃষ্টিগোচর হওয়ার সঙ্গে সঙ্গে মানুষটা হেদায়েত পরিপন্থী হয়ে যাবে। এই যে 96 নম্বর আয়াত শেষ হলো, এরপরে আল্লাহ আরো কিছু ফজিলত বলতেছেন। 97 নম্বর আয়াতে ঢুকে যাব। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। 96 নম্বর আয়াতে কয়টা ফজিলত? জোরে। এবার 97 নম্বর আয়াতের ফজিলতটা কি? কাবা সম্পর্কে আল্লাহ বলেন তাতে আছে সুস্পষ্ট নিদর্শনাবলী, যার নাম হলো মাকামে ইব্রাহিম। কি মাকাম ইব্রাহিম? কি মাকাম ইব্রাহিম হলো ওই পাথরের নাম যে পাথরের উপরে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ায়া যখন কাবাকে নির্মাণ করতেছিলেন, আল্লাহ তাআলা পুরো পাথরটাকে আজ থেকে 4000 4500 বছর আগে পাথর যে লিফট হতে পারে আল্লাহ তাআলা লিফট বানায়া দিয়েছিলেন। আধুনিক যুগে আপনি লিফট দেখেন, মনে করেন এটা আবিষ্কার,
অনেক কিছু, কিন্তু আপনি আজ থেকে 4500 বছর আগে তাকান, পাথর লিফট হয়েছিল। সুবহানাল্লাহ। কি লিফট হয়েছিল? যেটার নাম মাকামে ইব্রাহিম। কনস্ট্রাকশনের কাজ যারা করেন ওনারা অর্ধেক পর্যন্ত গেতে এরপরে একটা মাসা দেন। কেন দেন? সুবিধার জন্য, বাকি অর্ধেক গাঁথবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কাবা যখন নির্মাণ করতেছিলেন, গাত পাথর বসাতে বসাতে যখন লাগুল পাবে না, এমন সময় চিন্তায় পড়ে গেল যে এখন আমি উপরে একটু কেমনে করব। কারণ জিবরাইল আলাইহিস সালাম তো হাইট কত, পাশ কত, সব নকশা ডিজাইন করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। এটার ইঞ্জিনিয়ার কে? আল্লাহ। আল্লাহ তাআলা পুরা স্ট্রাকচারটা পাঠিয়ে দিয়েছিলেন জিবরিল আমিনের দ্বারা, যেটা হাইট এতটুকু হবে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করতে যায় দেখে যে আমি তো আর লাগুল পাই না, তাহলে আমি কি করি? চিন্তায় পড়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ওই যে পাথরটা আছে? বলে হ্যাঁ আছে। ওইটাতে দাঁড়াও। আল্লাহ এটা দাঁড়াইলে আর কতটুকু হবে? আল্লাহ কয় আমি তোমাকে দাঁড়াইতে বলছি। আগামীকাল বলেন আমি তোমাকে দাঁড়াইতে বলেছি। ইব্রাহিম আলাইহিস সালাম কয় কি কয় না কয়, দাঁড়াইলে কি হবে? যখন এ দাঁড়াইছে, পাথরের উপর দাঁড়ানো, কাবার সম্মানে, আল্লাহর হুকুমে পাথর ইব্রাহিম আলাইহিস সালামকে উঁচা শুরু করে দিল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আমার কই নিয়ে যায়? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে ভয় পাওয়ার কারণে তোমার যখন যেখানে যতটুক প্রয়োজন পাথর ততটুক তোমাকে উঁচু করে দিবে। কাবার সম্মান, আল্লাহর হুকুম। কথা ঠিক না? আমার ভাইয়েরা ভালো করে বুঝুন, একটি কাবার সামনে, সেই কাবার সামনে একটি পাথর গেলে যদি পাথর কাবার খাদেম হয়ে যায়, পাথরটা যদি কথা বলতে জানে, কাবার সম্মানে পাথর জীবিত হয়ে যায়, আপনি মানুষ ওই রকম পাথরের চেয়েও আপনি অনেক দামি। আপনি যখন ওই কাবার সংস্পর্শে যাবেন, আমার আল্লাহ তাআলা ওই রকম হাজার হাজার পাথরের থেকে আপনার দাম আরো বেশি বাড়ায় দিবে। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়েছিলেন সেই নিদর্শন আয়া, আল্লাহ বলেছেন আয়াতুম বাইয়িনাত, এটা স্পষ্ট এক নিদর্শন আমি কাবার নিকটে রেখেছি। দেখো এই কাবার কাছে পাথর আসার কারণে পাথরটার দাম কি পরিমাণ হয়েছে, পাথরের দাম আল্লাহ কেমন বাড়ায় দিলেন। আল্লাহ তাআলা পাথরকে সম্মান করলেন, পাথরের মর্যাদা বাড়ায় দিয়ে আল্লাহ বললেন আজ থেকে যত হাজি এখানে হজ করার জন্য আসবে, আমি প্রতিটা হাজি সাহেবদেরকে 2 রাকাত নামাজ পাথরের সামনে পড়ার ওয়াজিব করে দিলাম, বাধ্য করে দিলাম। পাথরকে, ওই পাথরটাকে সামনে নিয়ে তারা যেন 2 রাকাত নামাজ পড়ে। এক, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের স্পর্শে পাথর দামি। 2, কাবার সন্নিকটে পাথর আসার কারণে পাথর দামি। 3, আল্লাহর হুকুম পাথর মান্য করার কারণে পাথর দামি। কেমন দাম? এই পৃথিবীর জমিন যতদিন থাকবে, যত হাজি সেখানে যাবে, প্রত্যেকটা হাজির প্রতি বা মানে জরুরি ওই পাথরের সামনে 2 রাকাত নামাজ আদায় করা, জরুরি 2 রাকাত নামাজ আদায় করা। এখন এই পাথরের সামনে কতদিন নামাজ পড়বে এটা জানা দরকার কিনা? হ্যাঁ, এই পৃথিবী যতদিন টিকে থাকবে, সুবহানাল্লাহ বলেন না? পৃথিবী কি আগামী সালে শেষ? এই পৃথিবী যতদিন টিকে থাকবে ততদিন পর্যন্ত যত হাজি যাবে ওই হাজি সাহেব সেখানে নামাজ পড়বে। এখন বলবেন হুজুর পৃথিবী টিকে থাকবে কতদিন?
কথা ঠিক না? পৃথিবী টিকে থাকবে ততদিন, কাবা ধ্বংস হবে না যতদিন। অর্থাৎ কাবা যতদিন টিকে থাকবে, তাম পৃথিবী আল্লাহ তাআলা ততদিন টিকিয়ে রাখবেন। কাবা যেদিন ধ্বংস হবে, জানবেন সেদিন থেকে আর এই পৃথিবী আর টিকে থাকবে না, লাস্ট পর্যায়ে এসে গেছে। আমার ভাইরা, এই হলো মাকাম ইব্রাহিম, একটি নিয়ামত। কাবার জন্য হলো ফজিলত। এরপর রব্বুল আলামিন চতুর্থ নম্বরে বলেছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। কাবার চতুর্থ নম্বর ফজিলত হলো, যে ব্যক্তি এই কাবার নিকটে প্রবেশ করবে, এই কাবার কাছে চলে আসবে, কাবার ভিতরে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে সমস্ত বিপদ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে দেবে, কোনো ভয় থাকবে না। এরপরে শুধু তাই নয়, সামনে বলতেছি ওমান দাখালাহু কানা আমিনা, এর ব্যাখ্যা করব সামনে যায়। ধরে রাখেন, তাহলে কয়টা ফজিলত পেলাম? কয়টা? 4টা। আমার ভাইয়েরা, এই 97 নম্বর আয়াতের আলোকে যদি আপনি প্রশ্ন করেন, হুজুর হজ কি? আমার 5টা বিষয়ের প্রথম নাম্বার বিষয়টা আসছে হজ কি। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এক অধ্যায়। হজ কি? হজ হলো সর্বপ্রথম সমস্ত কথার ঊর্ধ্বের কথা হলো আল্লাহর হুকুম, এটা ফরজ ইবাদত। এটা কি কথা বলেন? হজ হলো আল্লাহর হুকুম, ফরজ ইবাদত। এটা আল্লাহ তাআলা 97 নম্বর আয়াতে বলেছেন সূরা আলে ইমরান। এরপর রব্বুল আলামিন বলেন, এখন আপনি যদি প্রশ্ন করেন, হুজুর এই হজটা কখন ফরজ হবে? কথা ঠিক না? এই হজটা কখন ফরজ হবে? আল্লাহ বলেন 97 নম্বর আয়াতে বলেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা। তখনই ফরজ হবে, এটা সবার জন্য না। সব মানুষের জন্য হজ ফরজ হয় না। তখনই ফরজ হবে যে ব্যক্তি এ দেশ থেকে মক্কা পর্যন্ত পৌঁছিতে যাওয়া আসার যত খরচ আছে, সমস্ত খরচগুলো সে বহন করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এবং তার অধীনস্থ বাড়িতে যারা আছে, সে যে কয়দিন তার এলাকায় তার বাড়িতে থাকতে পারবে না, তাদের খাদ্য খাবার বাসস্থান বস্ত্র ব্যবস্থা করতে পারবে, ওই ব্যক্তির উপরেই হজ ফরজ হয়ে যাবে। এক কথায় বাড়ির সমস্ত নিত্য প্রয়োজনীয় খরচ বাদ দিয়া মক্কা যাওয়া এবং আসা, সেখানে থাকা, অবস্থান করা, এই যে খরচগুলো, এই খরচ যার কাছে থাকবে, ওই ব্যক্তির উপরে হজ কি হবে? ফরজ হবে। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। এই আয়াতের মূল বিষয় হলো এটা, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। এখন কথা হলো, যারা হজের সামর্থ্য থাকার পরেও হজ করে না, তাদের জন্য একটা শক্ত বার্তা আল্লাহ দিয়েছেন। যাদের হজ করার মতো সামর্থ্য থাকার পরেও, কথা বলেন, এখন সামর্থ্য বলতে কি বুঝলেন বলেন তো? বলছি কিন্তু আমি একটু আগে, নিত্য প্রয়োজনীয় অধীনস্থদের সমস্ত খরচ বাদ দিয়ে নিজে মক্কা যাওয়া এবং আসা এবং সেখানে থাকা, অবস্থান করা, যে খরচটা লাগে, এইটা যদি তার কাছে থাকে, তার উপরে কি হয়? জোরে। এবার আপনারা ক্যালকুলেশন করে নেবেন, হজ কার উপর ফরজ হলো, কার উপর ফরজ হয়নি। কিন্তু আল্লাহ বলছেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন।
এখন এই খরচের যাবতীয় বিষয়বস্তু সব তার কাছে থাকার পরেও যে ব্যক্তি হজে যায় না, আল্লাহ তাআলা তাকে বলছে ওমান কাফারা ফাইন্নাল্লাহ, সে অস্বীকার করলো আল্লাহকে। কাকে? আল্লাহর হুকুমকে অস্বীকার করা মানেই তো আল্লাহকে অস্বীকার করা। কিন্তু আল্লাহ এটাই বলতেছে যে আমি কিন্তু তোমাদের কাছে অর্থ সম্পদ চাই নাই, আমি আল্লাহ তাআলা ধনী, আমি তোমাদের কাছে অর্থ সম্পদ চাই না। আল্লাহ তাআলা সে কথাটাই বলতেছে। আল্লাহ তো বিশ্ব জগতের সমস্ত মানুষ হতে অমুকাফিক্ষী। কি বলেন তো? বিশ্ব জগতের সমস্ত মানুষ হতে অমুকাফিক্ষী। তাহলে যতটুকু জানলাম এই 5-10 মিনিট, যদি হজ করার মতো সামর্থ্য থাকে তাহলে হজ করা লাগবে কি লাগবে না? না করলে কি হবে? আল্লাহর হুকুম অস্বীকারকারী হিসেবে সাব্যস্ত হবে। সোজা কথা, আল্লাহকে অস্বীকারকারী হিসেবে কি হবে? সাব্যস্ত হবে। এখন বলবেন যে হুজুর তাহলে বুঝলাম, দ্বিতীয় নম্বরে হজের উদ্দেশ্যটা হলো আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠিত করা, যেটা গত জুমায়ও বলেছিলাম। কি করা বলেন? আল্লাহর জিকিরকে প্রতিষ্ঠিত করা। এখন কথা হলো যে আপনি হজে যাবেন, যেমন নামাজের পরিচয় কি? নামাজের পরিচয় হলো রুকু করা, সিজদা করা, এটা হলো নামাজের কি পরিচয়। এখন হজের পরিচয় কি? হজের পরিচয় হলো 9 কাজ। কয়টা? জোরে 9টা কাজকে হজ বলে। 9 কাজ করাকে হজ বলে। ভালো করে শোনেন, 5 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে হজ বলে। বলেন তো, 5 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে হজ বলে। মনে থাকবে? কেউ যদি জিজ্ঞাসা করে ভাই বলেন তো হজ কাকে বলে, কি বলবেন? বলেন। 5 জায়গায় 5 দিনে 9 কাজ করাকে হজ বলে। মনে থাকবে? 1 নম্বরে 5টা জায়গা, মিনা, আরাফা, মুজদালিফা, জামারাত, বাইতুল্লাহ। এই 5টা জায়গা বলেন, মিনা, আরাফা, মুজদালিফা, জামারাত, বাইতুল্লাহ। কয়টা জায়গা হলো? 5 দিন। কোন কোন দিনগুলোতে হজ করা হয়, হজের কাজ সম্পূর্ণ করা হয়? 8 জিলহজ, 9 জিলহজ, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ। তাহলে 5 দিন পাইলাম। কি কি? 8 থেকে 12। এই কয়টা দিন হলো হজের মূল দিন। এরপরে বলা হয়েছে 9 কাজ। কয় কাজ? এই 9 কাজের মধ্যে 3টা কাজ হলো ফরজ। কয়টা? হজের মধ্যে কয়টা ফরজ? 3টা হলো ফরজ। 1 নম্বরে ইহরাম বাঁধা, এটা কি ফরজ। এরপরে আরাফার ময়দানে অবস্থান করা, এটা কি? এরপরে তাওয়াফ করা। কি বলেন তো? তাহলে হজের মধ্যে ফরজ কয়টি? কি কি? ইহরাম বাঁধা, আরাফার ময়দানে অবস্থান করা, এরপরে সাই করা, তাওয়াফ করা। মনে থাকবে? তাহলে বাকি থাকলো কয়টা? 6টা। এই 6টা হলো ওয়াজিব। এই 6টা কি? এই 6টা হলো ওয়াজিব। 1 নম্বর মুজদালিফায় অবস্থান করা, এরপরে পাথর মারা, কোরবানি করা, মাথা চেঁচে ফেলা অর্থাৎ ন্যাড়া করা, এরপরে সাই করা, বিদায়ী তাওয়াফ করা। তাহলে এই 6টা কাজ হলো কি? ওয়াজিব। মনে থাকবে? এখন কথা হলো
মূল হজ শব্দের অর্থ কি? মূল হজ, এই যে শব্দটা হজ শব্দটা, এই শব্দটার অর্থ হলো ইচ্ছা পোষণ করা। কি করা বলেন তো? ইচ্ছা পোষণ করা। এরপর আল্লাহ তাআলা এই হজের মাধ্যমে অনেকগুলো আরো উদ্দেশ্য সামনে বাস্তবায়ন করেছেন। এক কথায় আপনি যদি খেয়াল করেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ার জমিনে আসছেন হজের সমস্ত কাজকে সংস্কার করে বাস্তবায়ন করা। রাসূলের নবুয়ত শুরু হয়েছে হজ কেন্দ্রিক উদ্দেশ্য করে। সুবহানাল্লাহ বলেন। কি উদ্দেশ্য করে? এটা বলতেছি। এরপরে রাসূলের জীবনের শেষ ভাষণ কোথায় ছিল বলেন? তাহলে শুরু হজ কেন্দ্রিক। তার এই যাত্রাটা শুরু হয়েছে কোথা থেকে? হজ কেন্দ্রিক। তার যাত্রা শেষ হলো কোথা থেকে? বিদায় হজ। চিন্তা করছেন? তাহলে মাঝখানের কাজগুলো কি ছিল সামনে বলতেছে, সময় যদি পাই। এক নম্বরে এটার বিষয়টা দেখেন, বিশ্ব মুসলিম মিলন মেলাকেই হজ বলে। এরপরে বলা হয়েছে হজ অতীত ভবিষ্যৎ জীবনের পার্থক্য রেখা। অতীত এবং ভবিষ্যৎ জীবনের কি মাঝখানে যে ডিভাইডেড করা হয়, এটা কিসের মাধ্যমে? হজের মাধ্যমে। এরপরে বলা হয়েছে হজ সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় রাখে হজের মাধ্যমে। সারা পৃথিবীর সমস্ত মুসলমান এক জায়গায় জমা হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? এই হজে গেলে আমি আমেরিকার মানুষটাকে দেখতে পাবো সরাসরি, ইরাকের মানুষটাকে দেখতে পাবো সরাসরি, পাবো না? তাহলে ওই ইরাকের মুসলমান, আমেরিকার মুসলমান, কানাডার মুসলমান, তাদেরকে আমি হজের মাধ্যমে দেখতে পাই, তাদের সঙ্গে আমার একটা মিলন মেলা হয়, সমতা, ভ্রাতৃত্ববোধ হয়। এছাড়া আপনি এত দেশের মানুষ একসাথে কোথাও পাবেন না, পাওয়া যায় না। এই জন্য হজ হলো সর্বজনীন সমতা রক্ষা করা। হজ হলো পুণ্য এবং প্রাপ্তির মাধ্যম। হজ পুণ্যের পুণ্য প্রাপ্তির মাধ্যম। হজ আল্লাহর ভালোবাসার বহির প্রকাশ। এটাই হলো হজ। কি এই কি শব্দটা সমাপ্ত হয়ে গেল। তাহলে হজের পরিচয় আমরা জানলাম, জানা হয়েছে ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো হজ কেন? হজ কেন? এক নম্বরে বলেছিলাম হজ আল্লাহর হুকুম, এটা ফরজ ইবাদত, তাই এটা আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ বিধান করে দিয়েছেন, এই জন্যই হজ করতে হয়। তাই হজ কেন বলেন তো? হজ কেন বলেন? আল্লাহর হুকুম পালন করা। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরকে সংস্কার করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি সংস্কার করছেন? জোরে বলেন না। কাবা ঘর সংস্কার করছেন। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের ভিতরের যত ক্লোশিত এবং শয়তানি ঢুকেছিল এগুলাকে দূর করার জন্য, বিধিবিধানকে পরিশুদ্ধ করার জন্যই রাসূল দুনিয়াতে আসছিলেন। তাহলে কাবার সংস্কার করলেন কে? করার পরে তিনি হজকে চালু করে দিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসা পর্যন্ত এই যে লম্বা মাঝখানে যে একটা সময়, এই সময়ের ভিতরে হজের আসল যে রূপ, হজের আসল যে কাজ, এটাকে পরিবর্তন করে মানুষ শয়তানি সব ঢুকিয়ে দিয়েছিল। এখন যার কারণে তো আমরা দেখতে পাই 360টা মূর্তি কোথায় ঢুকছে? তারাও তাওয়াফ করে। ওই সময়ও হজের কাজ চলছিল, কিন্তু কাপড় ছাড়া, কাপড় পরিধান সহ না। তারা ন্যাংটা হয়ে তাওয়াফ করত। কি হইয়া? কি হইয়া? আগে কাপড় সহ ছিল, পরে এটার পরিবর্তন করতে 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 লাস্টে তারা কিভাবে তাওয়াফ শুরু করলো? ন্যাংটা হয়ে তাওয়াফ শুরু করলো। আর মূর্তি একটা একটা করে ঢুকাইতে ঢুকাইতে কয়টা? 360টা। আল্লাহ তাআলা রাসূলকে পাঠাইলেন
আপনি হজের মধ্যে যে শয়তানি কাজগুলো ঢুকানো হয়েছে এগুলো সব আপনি একবারে পরিষ্কার করে ধুয়ে মুছে সাফ করে সঠিক হজকে আবার টেনে তুলুন, মানুষের কাছে প্রকাশ করে দেন। তাহলে ওই যে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগমনের এটাও একটা উদ্দেশ্য ছিল, হজের কাজগুলোকে কি করা, পরিশুদ্ধ করা। মনে থাকবে আমার ভাইরা? এখন বলবেন হজ কেন? এক নাম্বার আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন দুনিয়ার মানুষ, হজ কেন? তোমার মনের ভিতরে প্রশ্ন আসতে পারে, 7 লাখ টাকা খরচ করে মক্কায় কেন যাব, 6 লাখ খরচ করে আমার লাভ কি হবে, আমার ফায়দা কি হবে? এটা আমার কথা না। আল্লাহ সূরা হজের 33 নম্বর আয়াতে বলেন, লাকুম ফিহা মানাফিউ ইলা আজালিম মুসাম্মা সুম্মা মাহিল্লুহা ইলাল বাইতিল আতীক। হজে গেলে লাভ কি বলেন তো? কি বলতেছি আমি এখন? হজে গেলে লাভ কি? টাকা চাচ্ছে, খরচ হচ্ছে, বউ বাচ্চা বাড়িতে রেখে আমি হজে যাচ্ছি, আমার লাভটা কি? এটাকে আমি বলবো নাকি আল্লাহর কাছ থেকে শুনবেন? আল্লাহ তাআলার মেসেজ, তার ওয়াজ শুনেন। কোন সূরা বলেছি? কত নম্বর আয়াত? 33 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, লাকুম ফিহা মানাফিউ ইলা আজালিম মুসাম্মান সুম্মা মাহিল্লুহা ইলাল বাইতিল আতীক। এতে রয়েছে এক নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তোমাদের নানা রকম উপকার। কি? বিভিন্ন ধরনের উপকার, এক ধরন না। অতঃপর তাদের হালাল হওয়ার স্থান সেই প্রাচীন গৃহ কাবা গৃহ, এর আশেপাশে, এর আশপাশ যা আছে, এখানে যে প্রবেশ করে কাবার বাতাস যার গায়ে লাগে, আল্লাহ তাআলা তাকে বিভিন্ন ভাবে উপকৃত করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন। হয়তো বা কথাটা পছন্দ হলো না, যে কি উপকার, উপকারের তো কোনো বিবরণ নাই। আপনি কি উপকার চান? কোন ধরনের উপকার চান? সব ধরনের উপকার আছে, যে কাবার কাছে যাইয়া কাবার বাতাস সত্যিকার খালেস নিয়তে ইমানের সাথে লাগাবে, আল্লাহ তাআলা তাকে পুরো মানুষটাকে উপকারী বানায় দিবে। আমার ভাইরা, এরপরে সূরা হজের 28 নম্বর আয়াতে বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত, যাতে তারা তাদের জন্য স্থাপিত, দেখেন আল্লাহ কি বলছে, যাতে তারা তাদের জন্য স্থাপিত, অর্থাৎ স্থায়ী। সুবহানাল্লাহ বলেন। এটা আমি স্থাপিত বলি না, আমি স্থায়ী বলছি। স্থায়ী কল্যাণ প্রত্যক্ষ করে এবং নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম উচ্চারণ করে। এ কল্যাণ কি সীমিত সময়ের জন্য? কি এ কল্যাণটা কতদিনের জন্য? স্থায়ী। এখন বলবেন, হুজুর এটা কই পাইলেন আপনি স্থায়ী? আমার ভাইরা, রব্বুল আলামিন ডাক দিয়ে, তার হাবিব ডাক দিয়ে বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের উপকারটা কেমন হবে? তোমরা 2টা কাজের গ্যারান্টি যদি তুমি আমাকে দিতে পারো। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা 2টা কাজের গ্যারান্টি যদি আমি নবীকে তোমরা দিতে পারো, তাহলে আমি নবী তোমাদেরকে 2টা জিনিসের গ্যারান্টি দিয়ে দিলাম। বুখারী হাদিস নাম্বার 1521। কত? বুখারী শরীফ হাদিস নাম্বার। আল্লাহর নবী বলেন, তোমরা যদি 2টা জিনিসের গ্যারান্টি আমাকে হজে আসার পরে দিতে পারো, আমি রাসূল বলছি, তোমাকে আমি 2টা জিনিসের গ্যারান্টি দিব। রাসূল গ্যারান্টি দিচ্ছে, সুবহানাল্লাহ। সেটা 2টা জিনিস কি? মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক।
যদি হজে আসার পরে ওই কয়দিন কোনো মানুষ যদি ফাহেসা কোনো কাজ না করে, অশ্লীল কোনো কাজ না করে, কথা না বলে, ঝগড়াঝাটি না করে, খারাপ কোনো আচরণ মানুষের সাথে না করে, তাহলে খারাপ কাজ আর অশ্লীল কাজ এই দুইটা যদি কোনো হাজী সাহেব না করে, আল্লাহর নবী বলেন আমি রাসূল তোমাদেরকে দুইটা গ্যারান্টি দিচ্ছি। কয়টা? দুই গ্যারান্টির মধ্যে দেখেন, রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মা। প্রথম নাম্বার নবীজি গ্যারান্টি দেন, তুমি যদি ফাহিশা কাজ না করতে পারো, তুমি যদি হজরে কয়টা দিন পরিশুদ্ধ থাকো, মানুষের সাথে ঝগড়াঝাটি না করো, অশ্লীল কাজ না করো, এক নম্বরে তোমার হজ যখনই সম্পূর্ণ হয়ে যাবে, একটা শিশু সন্তান মায়ের গর্ভে থেকে বাহির হলে যেমন নিষ্পাপ হয়ে ভূমিষ্ঠ হয়, তার কোনো গুনাহ থাকে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাজী সাহেব রে, তুমি যদি দুইটা কাজ না করো, অশ্লীল কাজ করবা না আর খারাপ কাজগুলো করবা না, মানুষের সাথে ঝগড়া করবা না, এমন ভাবে যদি হজের কয়টা দিন তুমি যদি শেষ করতে পারো, আমি আল্লাহ তোমাকে ওই শিশু সন্তানের মতো নিষ্পাপ করে তোমার দেশে পাঠাইয়া দিব। এক নাম্বার কি হবে? এক নাম্বার কি? রাসূল গ্যারান্টি দিচ্ছে সে নিষ্পাপ। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঈমানের সাথে কাবার কাছে এসে যদি কোনো মানুষ মহব্বত করে কাবা তাওয়াফ করে, দ্বিতীয় নম্বর গ্যারান্টি, ওই ব্যক্তি দুনিয়ার জমিনে কোনোদিন ভিক্ষুক হবে না, অভাবগ্রস্ত হবে না। কয়টা? এক হলো গুনাহ মাফ, দুই দুনিয়ার মধ্যে মানুষ সবচাইতে যে বিষয়টা ভয় পায়, কোন বিষয় ভয় পায়? অভাব। অভাব অভাব অভাবকে ভয় পান না নাকি পান না? বড় লোকরা ভয় পায় না? পায়। আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেন তার অভাব থাকবে না। যার কারণে দেখা যায় কোন হাজী সাহেব ভিক্ষার ঝোলা নিয়ে মানুষের বাড়ি বাড়ি বেড়াইতে আমি পর্যন্ত দেখি নাই। গ্যারান্টি কার? আল্লাহ রাসূলের গ্যারান্টি। আমার ভাইরা, কিন্তু ওই হজটা হতে হবে সঠিক, নিয়ত হতে হবে সঠিক। টাইটেল লাগানোর নিয়ত হওয়া যাবে না। ডিগ্রি অর্জন করার জন্য নামের সামনে আলহাজ লাগানোর নিয়ত থাকা যাবে না। কি বলেছি বুঝছেন আমার কথা? কেন আল্লাহ তাআলা হজটাকে এত সহজ করে দিয়েছেন? হাজী সাহেবদের জন্য অন্য ইবাদতের সঙ্গে আল্লাহ এটা করে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দারে, তুমি গরিব হওয়ার জন্য চিন্তা করতেছো, তুমি যখন হজের মধ্যে আসবা, তুমি পারলে তোমার দেশ থেকে কিছু ব্যবসায়িক পণ্য নিয়ে আসিও। এরপরে তুমি হজ যে কয়দিন করবা, পাশাপাশি তুমি ব্যবসা করতে পারবা, আমি আল্লাহ অনুমতি দিয়ে দিলাম। কি কি দিয়ে দিলাম? তুমি যখন তোমার দেশ থেকে আসবা, যদি তুমি চাও যে হজের এই 40 দিন যে কয়দিন লাগে আমি একটু এই মক্কা মদিনায় ব্যবসা করব, হজও করব, আল্লাহ বলেন যাও, তোমাকে হজ করারও অনুমতি দিলাম এবং তোমাকে ব্যবসা করারও। তুমি যদি চাকরি করতে চাও এই কয়দিন করতে পারবে। নামাজের ক্ষেত্রে আল্লাহ এই কথা বলছে যে যখন মসজিদে যাবা কিছু জিনিস নিয়ে যাইও, যাওয়ার আগে কিছু বিক্রি টিক্রি করে যাইও, এই কথা বলছে? কোন ক্ষেত্রে বলছে? হজের ক্ষেত্রে। প্রমাণ কি? রব্বুল আলামিন সূরা বাকারার 198 নম্বর আয়াতে বলেন, লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ফাইযা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। কোন সূরা? কত নম্বর আয়াত? 198। আল্লাহ বলে যে হয়তো বা হাজী সাহেবরা মনে করতে পারে যে টাকাই আছে এই কয়টা, যাবো আসবো, টাকা তো শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন যদি এরকম তোমার সংকীর্ণতা থাকে তো তুমি পারলে এই কয়দিন এখানে ব্যবসা করিও, তারপরও তুমি হীনমন্যতায় ভুগিও না। কে বলছে কথা? আমার ভাইরা, রব্বুল আলামিন এই হজের ক্ষেত্রে সুযোগ করে দিলেন।
কিন্তু দুনিয়ার জমিনে কিছু মানুষ দেখা যায়। এবার আপনি যখন জানলেন যে হজ করতে গেলে কোনোদিন গরিব হয় না, তাইলে আগে হজে যাই। কথা ঠিক কিনা? হজ করতে গেলে কোনোদিন গরিব হব না, তাহলে হজটা করে আসি, আসার পরে তো আমি আর কোনোদিন গরিব হব না। এরকম চিন্তা যদি আপনার থাকে, আল্লাহ সে চিন্তাওয়ালা, চিন্তা জানে কি জানে না? জানে কি জানে না? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দেখো ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আগেরকার জামানায় মানুষ ইবাদত করত বিপদে পড়লে, এখন নাই। এখনকার জামানায় নাই। যখন খাবার থাকতো না আগের জামানায়, ওই লোকগুলা কাবার নিকটে যাইয়া, ওই কাফের মুশরিকরা কাবার নিকটে যাইয়া এই দোয়া করত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। এখানে আমরা একটু ভালো করে বুঝে যাব। রাজি আছেন? রাজি আছেন? দেখেন, কিছু লোক এমন আছে যারা দোয়ায় কেবল বলে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আর আখিরাতে তাদের কোনো অংশ থাকবে না। কিছু লোক আছে শুধু দুনিয়া চায়। আছে না নাই? আছে না নাই? এটা ফেরাউনের অভ্যাস। ফেরাউন একটা কথা বলেছিল, আল্লাহ আমাকে তুমি দুনিয়ায় সব দাও, আমি যা চাবো সব দিবা, আমি আখিরাতে তোমার কাছে কিছুই চাই না, কোনো অভিযোগ থাকবে না। আল্লাহ বলল, তাই? বলে ঠিক আছে, যাও, তোমাকে দুনিয়া দিলাম। কেমন দুনিয়া আল্লাহ তাকে দিছে? মরুভূমি, বৃষ্টি হয় না। ফেরাউন যখন আল্লাহ দাবি করলো, সব লোকজন, দেশের লোকজন এসে তাকে ধরে ফেললো। আপনি না বলে আল্লাহ, বৃষ্টি দেন না কেন? তখন ফেরাউন আন্ডারগ্রাউন্ডে ঢুকে আল্লাহকে বলে, আল্লাহ যদি আমি বৃষ্টি না দিতে পারি, আমার আল্লাহগিরি থাকবে না। অতএব আমি আন্ডারগ্রাউন্ডে বসে তোমাকে বলি, আমি তো জানি তুমি আমার আল্লাহ, বাহিরে আমি যত বাটপারি করি, কিন্তু আসলে তো তুমি আমার আল্লাহ না হলে আমি আন্ডারগ্রাউন্ডে এসে তোমার ডাকি? আল্লাহ, আমি দুনিয়া চাই, আখিরাত চাই না। আল্লাহ এবার ডাক দিয়ে বলতেছে, তুমি কি চাও? বলে, কালকে বৃষ্টি না দিলে আমার আল্লাহগিরি থাকবে না, পাটাম ছোড়ায় ফেলবে। আল্লাহ তাআলা বলল, যাও, তোমার আমি বৃষ্টি দিয়ে দিলাম। এরপরে ডাক ফেরাউন আসিয়া বলে, যাও, তোমরা বৃষ্টি চাও? বলে, হয়, এক্ষুনি বৃষ্টি আসবে। কও কি? লোকজন আশ্চর্য। ফেরাউন বৃষ্টি আয়, সাথে সাথে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। চাইছিল কি? বলেন জোরে, দুনিয়া চাই, আখিরাত। এটা ফেরাউনের স্লোগান। এ দুনিয়ায় এখন আর নাই এই স্লোগান। আছে? আছে? কাফেররা ওই কাবার নিকটে যাই আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমাদেরকে দুনিয়া দেন, দুনিয়ার সব কল্যাণ দেন। আমাদের সমাজে যেমন একজনের যদি কোনো প্রমোশন হওয়ার প্রয়োজন হয়, হচ্ছে না, তখন দেখবেন লোকটা মসজিদে এসে সেজদা দিয়ে মসজিদ উল্টে ফেলাচ্ছে। ঠিক আসতে বললেন কেন? বানায় বললাম? বাড়ায় বললাম না? পরীক্ষা সামনে, ছাত্র ভাইরা এতদিন নামাজ কি জিনিস জানে না, পরীক্ষা শুরু হয়েছে, নামাজ শুরু করছে, তারপর আবার সব দিন না, যেদিন পরীক্ষা নেই ওদিন নামাজ পড়ে না। আছে? চাকরির ইন্টারভিউ দিবে, চাকরি হয় না, আগে নামাজ। তাহলে এই নামাজ কি আখিরাতের জন্য? কথা বলে অমির রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলেন, ওই সমস্ত লোকদের দিকে তাকাও, তারা শুধু দুনিয়া চাইতো, আখিরাত চাইতো না। আমি আল্লাহ তাদেরকে আখিরাতে কিছুই দিব না। আজকের এই দুনিয়ার জমিনে যারা দুনিয়ার জন্যই শুধু নামাজ পড়ে, প্রকৃত উদ্দেশ্যে নামাজ পড়ে না, আল্লাহকে প্রকৃতভাবে ডাকে না, আল্লাহ বলেন এরা দুনিয়া পাবে, আখিরাতে কিছুই তারা পাবে না। কোন সূরা? সূরা বাকারা, আয়াত নাম্বার 200। কত? আয়াত নাম্বার 200।
এখন কথা হলো, আল্লাহ তাআলা আমাদের জন্য দোয়া শিখাইয়া দিলেন, সুবহানাল্লাহ বলেন। যারা বিশ্বাসী, যারা সব সময় আল্লাহকে ডাকবে, তাদের জন্য আল্লাহ স্পেশাল দোয়া শিখাইয়া দিলেন। কারণ কি জানেন, অনেক মানুষ আছে মুসলমান দাবি করে, আসলে মুসলমান না। এই জন্য তো দেখেন, কেউ রাগ করবেন না, আল্লাহর রাস্তায় মাপ চাই। অনেক লোক যখন ভিক্ষার জোলা ঘাড়ে নেয়, তখন মাথায় টুপি দেয়। তখন দেখবেন ওই ফকিরের গায়ে পাঞ্জাবি আছে না নাই? ওই ফকিরকে আপনি দাঁড় করান, তুমি যে এই যে টুপিটা মাথায় দিছো, উদ্দেশ্য কি? কথা বলেন। ভিক্ষা। ফকির বেটা যে পাঞ্জাবিটা গায়ে দিল, উদ্দেশ্য কি? ভিক্ষা। ফকির বেটা যে আপনার গেটের সামনে যায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি ও ইসলাম গ্রহণের জন্য আনলো? জিকিরের উদ্দেশ্যে? ওই কালেমা কোন উদ্দেশ্যে পড়লো? ভিক্ষা। তাহলে বোঝা গেল, এই দুনিয়ার জমিনেও এরকম আপনি খোঁজেন, হাজারো আছে। ইসলামটাকে দুনিয়ার জন্য ব্যবহার করতে চায়। কিছু মানুষ ধারণা করে, দুনিয়া তো আমার ভালো আছে, আমি কেন নামাজ পড়ব, কেন আমি হজ করব, কেন আমি যাকাত দেব, কেন আমি গরিব মানুষকে উপকার করব, আমার তো সব ঠিক আছে। তার মানে সে ভুল বুঝেছে, ইসলাম মানে দুনিয়া। আবার অনেকে এসে অভিযোগ করে, হুজুর এত নামাজ পড়ি, কই আমার তো দোয়া কবুল হয় না। তাহলে আপনার নামাজটাকে শুধু দোয়া কবুলের জন্য? হ্যাঁ, আপনি যা চাচ্ছেন তাই পাওয়ার জন্য? তাহলে তো ওই সূরা বাকারা 200 নম্বর আয়াতের মতোই হয়ে গেল। আপনি শুধু দুনিয়ার জন্যই না আল্লাহর কাছে চান, দুনিয়ার জন্যই নামাজ পড়েন। এইরকম কিছু সংখ্যক লোক রাসূলের জামানায় এসেছিলেন। আপনি সূরা হুজুরাত পড়ে দেখেন 14 নম্বর আয়াত, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। কিছু লোক মুসলমানের ভেষ ধরে রাসূলের কাছে আসছে, এসে বলে, ও মুহাম্মদ, আল্লাহ মাফ করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমরা ইসলাম গ্রহণ করছি, আপনি আমাদেরকে কিছু সাহায্য করেন। মানে তার ইসলাম গ্রহণ যে বলতেছে, উদ্দেশ্য কি? সে যে দেখাইতেছে, উদ্দেশ্য কি? তাকে যেন ইসলামের তরফ থেকে যে সুযোগ সুবিধাগুলো, এগুলো তাকে কি হয়? দেওয়া হয়। রাসূল একটু হতভম্ব পড়ে গেলেন। লোকগুলো তো আসলে মুসলমান দেখা যায়। আমার বাড়ির সামনে এসে জিকির করতেছে, কালেমার হাত টানিয়ে দিছে, লোকটা মনে হয় মুসলমান। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমান। রাসূল গো, এই লোকগুলা মুখে দাবি করতেছে, এদের অন্তরে আসলে এরা ঈমান আনে না। কোন সূরা? সূরা হুজুরাত আয়াত নাম্বার 14, 15, 16, 17 এই আয়াত কটা পড়ে দেখবেন। নামধারী মুসলমানের কথা সেখানে আসছে। দেখা যাবে মুসলমানের মতো, কিন্তু আসলে প্রকৃতপক্ষে দেখা যাবে হুজুরের মতো, কিন্তু কাম কি? রশিদ বই এখন হাতে নিয়ে মানুষের দ্বারা দ্বারা খালি যা ঘুরে বেড়া। আছে না? আছে না? প্রমাণ নিবে? দাড়ি টুপি পাঞ্জাবি থাকলে ওটা হুজুর? কথা বলে। ও তো ঢেল ধরছে চাঁদা কালেকশন করে বেড়ার জন্য, অন্য কিছুই না। রাগ করবেন না আমার কথায় কেউ। তাহলে বোঝা গেল দুনিয়ার জন্য মানুষ অনেক কিছু চায়, কিন্তু এই মানুষগুলোর কালেমায় কোনো কাজে আসবে? জিকিরে কোনো কাজে আসবে? নামাজে কোনো কাজে আসবে? প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের 103, 104, 105, 106 কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্না। কোন সূরা? কত নম্বর আয়াত?
103, 104, 105, 106। এই লোকগুলার কোন কালেমা যতই পড়ুক, আপনার বাড়ির সামনে যতই জায়গা কালেমা পড়ে ভিক্ষা চাক, এদের ভিক্ষায় কোনো কাজে আসবে? এদের কালেমায় কোনো কাজে আসবে না। এরা লোক দেখাবো নামাজ পড়বে, এদের এই নামাজ আমলগুলা ধুলার মতো উড়ে যাবে। নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, সব ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই কালেমা, এই নামাজ কোনো কাজে আসবে না। যারা লোক দেখানোর জন্য হজ করে, ওই হজে কোনো কাজে আসবে না। ওই হাজির জন্য নবীজি গ্যারান্টি দেয় নাই। কথাগুলো একটু তিতা লাগতেছে নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? একটা কথাও কি দলিল ছাড়া বলছি আমি? না। এখন বলবেন হুজুর তাহলে আমরা কেমনে দোয়া করব? রব্বুল আলামিন সূরা বাকারার 201 নম্বর আয়াতে আল্লাহ নিজেই দোয়া শিখিয়ে দিলেন, মুমিন রে, তুমি যখন হজে যাবা, তুমি যখন নামাজে যাবা, তুমি যখন আমার কাছে দোয়া করবা, কি দোয়া করবা তুমি তো জানো না। আল্লাহ বলেন, ওয়া মিনহুম মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জোরে 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 ঘুমা। দোয়া কে শিখালো? কে শিখালো? দেখেন কাফেররা দোয়া করছে, ফামিনহুম মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আর আল্লাহ দোয়া শিখাচ্ছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কি দোয়া শিখাচ্ছে জানেন? ওরা তো শুধু দুনিয়া চাইছে। আল্লাহ বলেন, ও আমার প্রিয় বান্দারা, তোমরা দুনিয়াও চাও, আখিরাতও চাও। শুধু তোমরা দুনিয়া চাইও, শুধু দুনিয়া চাইও না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আয় আল্লাহ, আপনি দুনিয়ার সব হাসানা আমাকে দান করেন। কি দান করেন? এখন হাসানা বোঝেন না? হাসানা শব্দের অর্থ হলো সুন্দর স্ত্রী। অর্থাৎ যে যুবক বিবাহ করে নাই, সে যদি নিয়ত করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আয় আল্লাহ সুন্দরী একটা মেয়ে আমার স্ত্রী বানায় দেন, সুন্দর হৃদয়ের একটা স্ত্রী বানায় দেন, সুন্দর একটা গাড়ি আমাকে দেন, সুন্দর একটা বাড়ি আমাকে দেন, আমাকে একটা জমি দান করেন। দুনিয়ার যত হাসানা আছে আমার জন্য কল্যাণকর, যত শান্তি আছে সব শান্তি আল্লাহ তাআলা হাসানা শব্দের ভিতরে ঢুকাই দিয়েছে। সমস্ত শান্তির শব্দ কি? জোরে হাসানা। এই জন্য রব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের রাসূল তোমাদের সমস্ত শান্তির বার্তাবাহক। সমস্ত শান্তির বাহক কে? রাসূল। প্রমাণ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর কত দলিল দিব? আর কত দলিল লাগবে? আল্লাহ বলেছেন, তোমাদের রাসূল তোমাদের জন্য উত্তম আদর্শ, তোমাদের রাসূল তোমাদের জন্য শান্তি, তোমাদের রাসূল তোমাদেরকে যা বলে তা যদি তোমরা মানতে পারো তোমাদের জন্য কি? তোমাদের জন্য শান্তি, উত্তম আদর্শ। সূরা আহজাব আয়াত নম্বর 21। এখন রাসূল যে আমাদের জন্য শান্তি, এর প্রমাণ কি? আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার শেষে আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বহু জগতের, সমস্ত জগতের রহমত হিসেবে আমি আল্লাহ তোমাদের রাসূল তোমাদের সামনে প্রেরণ করেছি। তাহলে এখন থেকে দোয়া কি করব? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এই দুই দোয়া যে ব্যক্তি করবে, আল্লাহ তাআলা তারপরে আরেকটা দোয়া শিখিয়ে দিলেন, ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আযাব থেকে আমাকে কি করো? রক্ষা করো। আগুন থেকে আমাকে কি করো? রক্ষা করো। এই দুই দোয়ার সারমর্ম হলো ওয়া কিনা আযাবান নার।
আপনি যদি দুনিয়াও শান্তি চান, আখেরাতেও শান্তি চান, তাহলে দুনিয়া যদি আপনি শান্তি পান, আখেরাতেও যদি আপনি শান্তি পান, ওয়াকিনা আযাবান নার হয়ে যাবে। অর্থাৎ আপনার জন্য আগুন, জাহান্নামের আগুনটাও কি হবে? আপনার থেকে মুক্ত হয়ে যাবে। কবরের আযাব থেকে আপনি মুক্ত পাবেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবেন। তাহলে এই জন্য হাদিস সাহেবরা এই দোয়াটা বেশি বেশি করে কাবার নিকটে যায় পড়ে। আল্লাহ নিজে দোয়া শিখিয়ে দিয়েছেন, যত সমস্যা হোক না কেন আপনার জীবনে আপনি এই দোয়াটা পাঠ করবেন। এটা আল্লাহ সরাসরি দোয়া শিখিয়ে দিয়েছেন সূরা বাকারা আয়াত নাম্বার 201। পারবো? পারবো? তাহলে আমরা দুনিয়ামুখী শুধু দোয়া করব না, আখিরাত মুখীও দোয়া করব। রাজি আছি? তাহলে আজকে আমরা জানলাম হজ কি, হজ কেন, হজ করলে আমাদের জন্য কল্যাণ কি কি, দুনিয়াও কল্যাণ, আখিরাতেও কল্যাণ। কথা ঠিক না? এবং অনেক ফজিলত আমরা পাবো। এক নাম্বার, আমরা আমাদের জীবনের গুনাহ মাফ হবে। যে ব্যক্তি সত্যিকার ভাবে খালেস নিয়তে হজ করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিনে গরিব বানাবেন না। মনে থাকবে, আল্লাহ তাআলা আমাদের সকলকে যতটুকু কথা শুনলাম এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।